অনেকেই সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের মধ্যে তফাৎটা বুঝতে পারে না। অনেক সময় দুটোকে সমার্থক শব্দ ভেবে ভুল করে। আবার অনেককে সাইকোলজিস্টকে সাইকিয়াট্রিস্ট বলতে শুনেছি। তো এই কনফিউশনটা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি দূর করার চেষ্টা করব। অর্থাৎ সাইকোলজিস্ট কাদেরকে বলা হবে আর সাইকিয়াট্রিস্ট কাদেরকে বলা হবে, এনারা কোন ধরনের পেশেন্টের সাথে ডিল করেন বা কোন কোন মানসিক রোগের ক্ষেত্রে এনাদের দুজনের ভূমিকা দেখা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি সাইকিয়াট্রিস্টের কথা। সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মেডিসিন ডক্টর। এনারা মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। এনারা যে সমস্ত সিরিয়াস ডিসঅর্ডার, অর্থাৎ যদি এক্সাম্পল দেওয়া যায় স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, জিএডি অর্থাৎ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই সমস্ত ডিসঅর্ডারের সাথে ডিল করেন। এনারা পেশেন্ট দেখতে বেশি সময় নেন না, হয়তো 15 থেকে 20 মিনিট সিমটমসগুলো শোনেন, কবে থেকে সমস্যা শুরু হয়েছে সেগুলোর বিষয়ে শোনেন, অল্প বিস্তর কাউন্সেলিং করেন এবং মেডিসিন দেন। সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য প্রথমে এমবিবিএস করতে হয়, এরপরে পিজি অথবা এমডি, যেখানে সাইকোলজি পেপারটা পড়তে হয়। এনারা বেসিক্যালি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করেন। এবারে আসি সাইকোলজিস্টের কথায়। সাইকোলজিস্টরা কোনো রকম মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন না। এনারা টক থেরাপির মাধ্যমে একটা মানুষকে সুস্থ করার চেষ্টা করেন। সাইকোলজিস্টরা যে সমস্ত পেশেন্টদের দেখেন, তাদের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেগুলো হতে পারে কোনো রকম সিরিয়াস ডিসঅর্ডার্সই, কিন্তু তার ক্ষেত্রে মেডিসিনের হয়তো প্রয়োজন পড়ছে না। যেমন ওসিডির ক্ষেত্রে যদি ওসিডি সিভিয়ার না হয়, তাহলে একজন মানুষ সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, এবং যদি সাইকোলজিস্ট মনে করেন তার মেডিসিনের দরকার পড়বে, তখন সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেন এবং সেখান থেকে মেডিসিন নিয়ে কন্টিনিউয়াস সেশনে অর্থাৎ কন্টিনিউয়াস কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে, যেটি একজন সাইকোলজিস্ট দিতে পারেন। সাইকিয়াট্রিস্টরা কাউন্সেলিং করতে পারেন, কিন্তু সাইকোলজিস্টরা এই ফিল্ডে এক্সপার্ট হন। সাইকোলজিস্ট হতে গেলে প্রথমে গ্র্যাজুয়েশন করতে হয় সাইকোলজিতে, তারপরে এমএসসি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি করতে হয় আগেন সাইকোলজিতে। স্পেশালাইজেশন ক্লিনিক্যাল থাকলে ভালো হয়, না থাকলেও চলে। এবং তারপরে এমফিল অর্থাৎ বর্তমানে যেটা এমসাই ডিগ্রি, সেটাতে পড়াশোনা করতে হয়। এবং এমসাই ডিগ্রি কমপ্লিট হওয়ার পর একটা আরসিআই রেজিস্টার্ড সার্টিফিকেট পাওয়া যায়, অর্থাৎ লাইসেন্স পাওয়া যায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের। সে ইন্ডিভিজুয়ালি নিজের ক্লিনিকে পেশেন্ট দেখতে পারে। এবার কথা হলো, কে ভালো, সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট? দুজনেরই মেন্টাল হেলথে সমান ভূমিকা আছে। যেমন একজন সাইকিয়াট্রিস্ট মেডিসিন প্রেসক্রাইব করার পরে যদি সেই পেশেন্টটি বা যদি সেই মানুষটি একজন সাইকোলজিস্টের কাছে থেরাপি নেন একই সাথে, তাহলে কিন্তু সে বেটার রেজাল্ট পায়, বেটার এবং তাড়াতাড়ি রেজাল্ট পায়। ঠিক তেমনভাবেই যে সমস্ত ডিসঅর্ডার্সের ক্ষেত্রে বা যে সমস্ত আমাদের লাইফের সমস্যার ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন নেই, যেমন বিয়েতে কোনো সমস্যা হচ্ছে অর্থাৎ ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে, পার্টনার রিলেটেড কোনো প্রবলেম চলছে, কিংবা কোনো রকম ডিপ্রেসিভ সিমটমস দেখা যাচ্ছে, তখন একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া বেটার। তিনি টক থেরাপির মাধ্যমে একটা মানুষকে কিওর করার চেষ্টা করেন। আমি প্রথমেই বললাম সাইকিয়াট্রিস্ট হার্ডলি 15 থেকে 20 মিনিট একটা পেশেন্টকে সময় দেন, অর্থাৎ তিনি প্রবলেমটা শোনেন এবং মেডিসিন প্রেসক্রাইব করেন। আর যেখানে অল্প বিস্তর কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে সেখানে তিনি কাউন্সেলিং করেন। কিন্তু একজন সাইকোলজিস্ট 40 মিনিট কিংবা তার বেশিও একজন পেশেন্টকে দেখতে সময় নেন, কারণ সেই সেশনে একজন সাইকোলজিস্ট মানুষটির পাস্ট লাইফ অর্থাৎ হিস্ট্রি এবং বর্তমানে যা যা সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে ডিটেল একটা ওভারভিউ নেন, কেস স্টাডি বলা হয় যেটাকে। এরপরে সাইকোলজিস্টরা ট্রিটমেন্ট প্ল্যান বা স্ট্র্যাটেজি প্ল্যান করেন। তো যে সমস্ত হসপিটালে বা যে সমস্ত ক্লিনিকে দুজনেই থাকেন সাইকোলজিস্ট, তার পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট, সেই ক্লিনিকে যাওয়া বেটার। সেখানে সাইকিয়াট্রিস্ট মেডিসিন দেবে এবং সাইকোলজিস্ট তার পাশাপাশি থেরাপি দিতে পারবে। যেমন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, ডিপ্রেশন, এই সমস্ত ডিসঅর্ডারের ক্ষেত্রে
একজন সাইকোলজিস্টের গুরুত্ব ভীষণভাবে থাকে। সেখানে মেডিসিন তো চলেই, তার পাশাপাশি একটা থেরাপি বা কাউন্সেলিং সেশনের দরকার পড়ে। সাইকোলজিস্ট কিভাবে হওয়া যায় সেটা তো আমি তোমাদের বললামই এই ভিডিওতে, কিন্তু আরও অনেক রাস্তা বা অনেক ওয়ে আছে একজন সাইকোলজিস্ট হওয়ার। তো আমি এই একটা টপিকে সেপারেট ভিডিও বানাবো, যেটাতে আমি বলবো তোমাদের যে সাইকোলজিস্ট ইন্ডিয়াতে এখনকার নিয়ম অনুসারে কিভাবে হওয়া যায়, তার জন্য কি কি পড়াশোনা করতে হয়। আশা করছি এই ভিডিওটাতে তোমরা কনফিউশন দূর করতে পেরেছো। কি কি পড়াশোনা করতে হয় সেটাও আমি এই ভিডিওটাতে বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর যে সমস্ত মানুষদের তোমার মনে হচ্ছে এগুলো জানা প্রয়োজন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না। এর পরের টপিক নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।